সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইতিহাস ও অর্থনীতির সঙ্গে যুক্ত ব্রিটিশ আমলে খনন করা প্রাণসায়ের খাল আজ অস্তিত্ব সংকটে। খাল দখল, আবর্জনা এবং বাজারের বর্জ্য ফেলার কারণে এটি মারাত্মকভাবে দূষিত এবং মৃতপ্রায়। এই প্রেক্ষাপটে খালের নান্দনিকতা পুনরুদ্ধার, শহরের জলাবদ্ধতা দূরীকরণ এবং উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট সমাধানের দাবিতে আজ সকালে সাতক্ষীরা পাকাপুল সংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুভমেন্ট কর্মসূচিতে অ্যাক্টিভিস্টরা, সাতক্ষীরা নাগরিক কমিটি, যুব সংগঠন সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মোকাররম বিল্লাহ এমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ বৃহস্পতিবার সকাল 10টায় সাতক্ষীরা পাকাপুল সংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ এবং সুপেয় পানির দাবিতে একটি যৌথ মুভমেন্ট কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অ্যাক্টিভিস্টরা সাতক্ষীরা ইয়ুথ এয়ারলাইন্স, নাগরিক কমিটি, সুশীল সমাজ, যুব সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায়চৌধুরী 1860 থেকে 1865 সালের দিকে শহর ও কৃষিকাজের সুবিধার্থে খালটি খনন করেছিলেন। বর্তমানে খালটির বড় অংশ দখল, আবর্জনা ফেলা, অবৈধ স্থাপনা নির্মাণ এবং বাজারের বর্জ্য ফেলার কারণে এটি মারাত্মকভাবে দূষিত এবং অস্তিত্ব সংকটে পড়েছে বলে বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, খালের তলদেশে ভরাট এবং এর সংযোগ খালগুলোতে সুইচ গেটের মাধ্যমে জোয়ার ভাটা বন্ধ হয়ে যাওয়ায় খালটি মৃতপ্রায়। এর ফলে শহরের জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। বক্তারা খালের অবৈধ দখল উচ্ছেদ, বৃক্ষরোপণ, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং কসাইখানা স্থানান্তরের দাবি জানান। একই সাথে জলবায়ু পরিবর্তনজনিত কারণে শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি ও তালা উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং পানির বাণিজ্যকরণ বন্ধ করে সকলের পানির অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। যত মানুষ আছি, আমাদের প্রাণের শহরের খালকে আমরা আরো সুন্দর করতে চাই, কারণ আশেপাশে পরিবেশের জন্য আমরা নিজেরা সুন্দর করতে পারি। আমরা যেন সাতক্ষীরার প্রাণসায়ের খালকে বাঁচিয়ে রাখতে পারি এবং প্রাণে যদি কেউ আঘাত করে তাহলে সেই আঘাতের প্রতিঘাত আমরা এই যুব সমাজ দিব। আমরা চাই দুই পাশে সুইচ গেট খুলে দেওয়া হোক এবং এই খালের জোয়ার ভাটা খেলুক, খালের প্রাণ ফিরে আসুক। ড্রেনের পানি যদি খালে আসতে হয়, এটা আসার কথা ছিল, কিন্তু এখন খালের পানি ওই ড্রেন দিয়ে এলাকায় ঢোকে। প্রাণসায়ের খাল নিয়ে বিডিপির সাথে এই পর্যন্ত যেরকম কাজ হয়েছে, প্রাণসায়ের খাল নিয়ে বিডিপির সাথীরা এই পর্যন্ত অনেক কার্যক্রম করার পরে প্রাণসায়ের খাল নিয়ে অনেক নাটক করে গেছেন, তিনি লিখে গেছেন সাতক্ষীরা। অবিলম্বে আমরা সাতক্ষীরা পৌরসভা ঘেরাও করতে বাধ্য হব। পৌরসভার কথা বারবার বলতেছিলাম, এখানে পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, যারা স্টেক হোল্ডার, যারা এই প্রাণসায়ের খালের সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে একযোগে কাজ করতে হবে এবং আমাদের সাংগঠনিক পরামর্শে আমরা হাইকোর্টে মামলা করি। ইজামতির সাথে যদি মরিচাপ, অর্থাৎ আমাদের যে এই খাল আপনার আল্লাহচরের যেখানে জমে যে মরিচাপের সাথে যদি সংযোগ করা যায়, থেকে এটা উচ্ছেদের আবেদন করেছিলাম, কিন্তু কি দেখলাম, আমাদের এই কথা পৌর কর্তৃপক্ষ কানে নিলেন না। সেখানে কিন্তু আপনাদের যথার্থ বলতে চাই, সেখানে কিন্তু ওই কসাইখানা তৈরি করা হয়েছে। তারা কিন্তু আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো মূল্যায়নও করেনি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।